শুধু পুজোর বাজার ধরতেই কি ভারতকে ইলিশ পাঠানো হয়েছিল, নাকি এর আড়ালে ছিল অদৃশ্য এক পাচার সিন্ডিকেটের খেলা? মাত্র 3 দিনে 70,000 কেজি ইলিশ গেল ভারতে, তারপর হঠাৎ থেমে গেল সব রপ্তানি। কেন? রোববার পর্যন্ত ট্রাকে ট্রাকে ইলিশ যাচ্ছিল কলকাতায়, কিন্তু সোমবার হঠাৎ বন্ধ হয়ে যায় সব চালান। সরকারি কাগজে ইলিশের রপ্তানি মূল্য মাত্র $12.5, অর্থাৎ 1525 টাকা কেজি। অথচ বাংলাদেশ থেকেই রপ্তানিকারকদের কিনতে হচ্ছে 2000 টাকার বেশি। বরফ, পরিবহন, প্যাকিং যোগ করলে খরচ দাঁড়াচ্ছিল 2200 টাকা পর্যন্ত। লোকসান দিয়েও কেন যাচ্ছিল ইলিশ? এখানেই ধরা পড়ে আসল রহস্য। 1200 মেট্রিক টন ইলিশের মধ্যে প্রথম দিন এলো 240 মেট্রিক টন ইলিশ, তবে দাম কিন্তু এখনো আকাশ ছোঁয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনুসন্ধানে দেখা গেছে কলকাতার বাজারে বিক্রি হচ্ছিল বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ইলিশের সামান্য অংশ, বাকিটা পাচার হয়ে যাচ্ছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের নানা দেশে কয়েক গুণ দামে। তদন্তে উঠে এসেছে ভয়াবহ তথ্য। বাংলাদেশের অন্তত 4 জন রপ্তানিকারকের আড়ত, গদি আর ফ্ল্যাট আছে পশ্চিমবঙ্গের হাওড়া, বারাসাত ও বসিরহাটে। আত্মীয় স্বজনের নামে তারা নিয়েছেন ভারতীয় মাছ রপ্তানির লাইসেন্স, আর সেই লাইসেন্স ব্যবহার করেই ভারতকে বানানো হয়েছে বাংলাদেশের ইলিশ পাচারের ট্রানজিট। বাংলাদেশ থেকে 2000 টাকায় কিনে 2200 টাকায় ভারতে পাঠানো ইলিশ বিদেশে বিক্রি হচ্ছে কেজি প্রতি $40 থেকে $45, মানে প্রায় 5000 টাকা কেজি। প্রতি কেজিতে লাভ 2500 টাকারও বেশি। যদিও ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আগে থেকেই বারবার বিতর্কের মুখে পড়েছে সরকার, তবুও এবার পুজোর আগে 1200 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল, জানিয়ে কয়েকদিনের সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মেতেছিলেন নেটিজেনরা। আর ইলিশ নিয়ে ব্যাখ্যা দিয়ে ট্রোলের মুখেও পড়তে হয়েছে মৎস্য উপদেষ্টাকে। ইলিশ সমুদ্র থেকে যে নদীতে আসবে, পদ্মা মেঘনা আসবে, সেটা এবার সময় মতো আসতে পারেনি, বৃষ্টিও সময় মতো হয়নি। সে কারণে ইলিশ মাছ তো আমার কথায় আসবে না। এখন প্রশ্ন একটাই, যেখানে দেশের সাধারণ মানুষ 1800 থেকে 2000 টাকা দিয়ে 1 কেজি ইলিশ কিনতে হিমশিম খাচ্ছে, সেখানে ইলিশের এই পাচার খেলায় জড়িতদের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ নেবে সরকার, নাকি তাদের কোটি টাকার সিন্ডিকেটে ধ্বংস হবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ? ডেস্ক রিপোর্ট, জয় জয়।